মমিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাচ্ছি ইজি চিকেন স্টিউ কিভাবে তোমরা বাড়িতে প্রেসার কুকারে বানিয়ে নিতে পারো। চলো আমার সাথে তাহলে রেসিপিটি দেখে নাও। চিকেন স্টিউ বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁপেকে এরকম টুকরো করে রেখেছি। একটা বড় সাইজের গাজরকে আমি এরকমভাবে টুকরো করে নিয়েছি। বিনসকে আমি 100 গ্রাম মতন বিনস নিয়েছি, বিনসকেও আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। 3 টুকরো আলু নিয়েছিলাম, 3টে আলুকে আমি এরকমভাবে টুকরো করে রেখে দিয়েছি। পেঁয়াজ 2টো বড় সাইজের নিয়েছি, সেটাকেও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া আমি নিয়েছি গোটা গরম মশলা, এর মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর কালো মরিচ। এবার চলো আমি রেসিপিটি শুরু করে দেই। খুব বেশি আমি এখানে মশলা নেইনি, কারণ এই চিকেন স্টিউটা বানানোর জন্য খুব বেশি মশলাই লাগবে না। খুব সিম্পল এই রেসিপিটি, খুব চটজলদি হয়ে যাবে। চলো তাহলে শুরু করে দেই। রেসিপির শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে আমি পুরো রেসিপিটা প্রেসার কুকারের মধ্যে করব। তো সেই মতন আমি গ্যাসের ওপরে কুকারটাকে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেব। কুকারের মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একে একে সবজিগুলো দিয়ে নেব। আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আলুগুলো ফ্রাই হওয়ার পর আমি তার মধ্যে বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। এবার আমি কুকারের মধ্যে এক এক করে পেঁপে, গাজর, বিনস সব দিয়ে দেব। এবার আমি ভালো করে কুকারের মধ্যে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি এই সবজিগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন নুন দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ মতন নুন কিন্তু এখানে ব্যবহার করবে। আমি নুন দিয়ে সবজিগুলোকে ভালো করে প্রেসার কুকারের মধ্যে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু আমার ভাজতে ভাজতে দেখো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এই সবজিগুলোর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভেজে নেব। এবার আমি কুকারের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে আমি এবার এটাকে কুকারের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তোমাদের একটু বলে দিই, আমি এখানে একটু ভেজিটেবিলটা বেশি ইউজ করেছি। তোমরা যদি ভেজিটেবিল খেতে খুব একটা পছন্দ না করো, তাহলে কিন্তু তোমাদের মতন তোমরা কম করে ভেজিটেবিল দিয়েও কিন্তু চিকেন স্টিউটা বানাতে পারো। আমি এবার চিকেনটার মধ্যে 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা তোমরা কিন্তু বাড়িতে ভেজে গোটা গোলমরিচ পেস্ট করে নিয়েই কিন্তু দেবে, কারণ বাড়িতে ভাজা গোলমরিচের টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। ব্ল্যাক পেপারটা দিয়ে কিন্তু আমি 7 থেকে 8 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা বাটিতে গরম জল করে রেখেছি। এই উষ্ণ গরম জলটা আমি এই চিকেনের মধ্যে এবার দিয়ে দেব। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম জল তোমরা কুকারটার মধ্যে দিয়ে নেবে। এবার
এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এভাবে আটকে দিয়ে প্রেসার কুকারটাকে আমি হাই ফ্লেমে 5 থেকে 7টা সিটি দিয়ে নেব। চিকেন স্টুটা আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি প্রেসারের ঢাকনাটা খুলে এর মধ্যে আমি 1 কিউব বাটার দিয়ে দেব। দিয়ে আমি এবার এটাকে সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।